الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن وخلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال صاحب القرآن رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين मोमिन जो किरदार नक्शे काफी पाए नबी हो मोमिन जो किरदार नक्शे काफी पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना आशिक हूँ दला दरे शायद आलम आशिक हूँ दला दरे शायद आलम मिशकू से ज्यादा मुबारक जिसका पसीना मिशकू से ज्यादा मुबारक जिसका पसीना रग रग में मोहब्बत है रसूल आलमी का रग रग में मोहब्बत है रसूल आलमी का जन्नत की खजान करीब सनमाए जन्नत की खजान करीब सनमाए मनोहरपुर पश्चिम पाड़ा जामे मस्जिद माठ प्रांगणे 19তম তাফসীরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি बरादरान इस्लाम
উপস্থিত মুরিব্বিয়ানরা, পর্দার আড়ালে আমার সম্মানিত শ্রদ্ধা মাওলানা, আমার অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মজলিসটা সাধারণ কোনো মজলিস নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, পৃথিবীর বুকে যদি এমন কোন স্থান থাকে যে স্থানের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আর ওই স্থানে যদি আমার কোন বান্দা শরীক হয়ে যায়, তাহলে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ পড়ে। যখন কোন মুমিন এই মজলিসের মধ্যে এসে বসে যায়, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনে, আমলের নিয়তে আলোচনা শুনে, ফানাদা মুনাদিন মিনাস সামা, যখন ওই লোকটা আলোচনা শুনে এই জান্নাতের মজলিস থেকে চলে যায়, ফানাদা মুনাদিন মিনাস সামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করে, ইয়াগফির লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা। সুবহানাল্লাহ পড়ে। একজন ঘোষক ঘোষণা করে, কি ঘোষণা করে? ভাইরা আমার বলেন, কদ ইয়াগফির লাকুম, ও বান্দারা শোনো, তুমি তো কিছুক্ষণ পর্যন্ত এই বেহেশতের বাগানে বসেছিলে, এর বদৌলতে আল্লাহ তোমার কি দিয়েছে জানো? আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, আল্লাহ তাআলা বলেন, কত গাফারতু লাকুম, ও বান্দা তুমি তোমার মূল্যবান সময় তুমি বেহেশতের বাগানে দিয়েছো, কত গাফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, এবং আমি তোমাদের মন্দ কর্মগুলো নেকিতে পরিবর্তন করে দিয়েছি। কত বড় ফজিলত এই বেহেশতের বাগানে আসা। আজ আমরা বেহেশতের বাগানে না, আমাদের বদনসিব। আমি প্রায় সময় কথাটা বলি যে নেক কাজের মধ্যে ওই ব্যক্তি আসে, আল্লাহ তাকে তৌফিক দেয়। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা বোঝার আগে আমাদের কিছু কথা শুনতে হবে। ভাইয়েরা আমার, পৃথিবীর বুকে যত ভালোবাসার ব্যক্তি আছে, যত ভালোবাসার বস্তু আছে, সবগুলো চেয়ে যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যদি আমরা অন্তরের মধ্যে সৃষ্টি করতে না পারি, তাহলে আমরা কখনো পূর্ণাঙ্গ মুমিনের সাক্ষাৎ করব না। কখনো আমরা পূর্ণাঙ্গ মুমিন হব না। পূর্ণাঙ্গ মুমিন হতে হলে পৃথিবীর মুখে ভালোবাসার বস্তুগুলো কি কি? ভালোবাসার বস্তু হলো স্ত্রী, ভালোবাসার বস্তু হলো ছেলে সন্তান, সন্তানাদি, ভালোবাসার বস্তু হলো আপনার পছন্দের বাড়ি গাড়ি, ভালোবাসার বস্তু হলো ধন সম্পদ। এই সবগুলো যতক্ষণ পর্যন্ত কোন মুমিনের অন্তরে আল্লাহ এবং তার রাসূল অধিক প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম
وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر বলেন আল্লাহ তাআলা বলেন কুল নবী হে আপনি বলে দিন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম যদি তোমাদের পিতামাতা ওয়া আবনাউকুম এবং তোমাদের সন্তানাদি ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রী ওয়া আশিরাতুকুম এবং তোমাদের সমষ্টি ওয়া আমওয়ালু এবং তোমাদের এমন সম্পদ ইকতারাফতুমুহা যা তোমরা অর্জন করো যা তোমরা সঞ্চয় করো যা তোমরা অর্জন করো ওয়া তিজারাতুন এবং এমন ব্যবসা তাকশাউনা কাসাবাহা যে ব্যবসা বন্ধ করার আশঙ্কা তোমরা করো মাসাকিন তারদাউনাহা এমন বাসস্থান যে বাসস্থানের প্রতি তোমরা সন্তুষ্ট এইগুলো যদি যেগুলো কথা আমি বললাম এগুলো যদি বান্দা আহাব্বা ইলাইকুম তোমাদের নিকট অধিক প্রিয় হয় তোমাদের নিকট কি হয় অধিক প্রিয় হয় মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের চেয়ে ওয়া জিহাদিন ফি সাবিলি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে এই যে এই কথাগুলো বললো তোমাদের নিকট তোমাদের পিতামাতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের সমষ্টি এবং তোমাদের অর্জিত সম্পদ তোমাদের ব্যবসা তোমাদের সন্তুষ্টজনক বাসস্থান এগুলো যদি তোমাদের নিকট অধিক প্রিয় হয় আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহ রাস্তায় জিহাদের চেয়ে তাহলে আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি তাহলে তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহ তিনার নির্দেশ না আসা পর্যন্ত আল্লাহ তাআলা তিনার নির্দেশ নিয়ে আসা না পর্যন্ত বাইরা আবার আল্লাহর নির্দেশ কি তাফসীরের কিতাবের মধ্যে হযরত মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশটা কি আল্লাহ তাআলার নির্দেশ হলো আযাব তোমরা আযাবের অপেক্ষা করো তার মানে কি বুঝলেন ভাইরা আমার এখানে বলছে যদি সন্তান স্ত্রী আপনার ছেলে সন্তান স্ত্রী ভাই সমষ্টি পিতামাতা ধন সম্পদ এবং আপনার প্রিয় বাসস্থান ব্যবসা এগুলো যদি আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদুল্লাহ রাস্তায় জিহাদের চেয়ে অধিক প্রিয় হয় আপনার নিকট তাহলে আল্লাহর শাস্তির অপেক্ষা করার জন্য বলেছেন কি আল্লাহ আযাবের ধমকি দিয়েছেন এই আয়াতের স্পষ্ট হয়ে গেল যে সব কিছুর চেয়ে পৃথিবীর মধ্যে ভালোবাসার যত ব্যক্তি আছে ভালোবাসার যত বস্তু আছে সবগুলোর চেয়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে না হলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না এবং আল্লাহ তাআলা আযাবের ধমকি দিয়েছে তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি পড়েন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা আমি তোমাদের সামনে দুইটি বিষয় রাখতেছি আমি তোমাদেরকে স্পেশাল দুটি পুরস্কার দেব যদি তোমরা একটা বিষয় মানতে পারো কয়টা বিষয় কথা বলবেন
একটা বিষয় যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ। ওই একটা কাজ করতে হবে, সেটা পালনীয়। সেটা কি? শুধু শুনলে চলবে না, জানলে চলবে না, আমলে পরিণত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল নবী হে, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বান্দারা, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কত কান্নাকাটি করে, কত নফল নামাজ করে, তাহাজ্জুদ করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, আমি নবীর অনুসরণ করো। হে নবী, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? মুমিনের ভিতরে কার ভালোবাসা থাকবে? চিল্লায় বলেন। আল্লাহর ভালোবাসা থাকবে, রাসূলের ভালোবাসা থাকবে। যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা ছাড়া অন্য ভালোবাসা ঢুকে যায়, তাহলে পূর্ণাঙ্গ মুমিন হবে না, আপনার ঠিকানা হবে জাহান্নাম। ও নবী, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ও উম্মতের দল, আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ কি? আমি নবীকে ভালোবাসি, নবী জীবনে মরণে আমাকে সুপারিশ করবে হাসরের ময়দানে। ভালোবাসলে হবে না, এখানে অনুসরণের কথা বলা হয়েছে। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যদি আমি দেখি, যদি কোনো প্রেমিক প্রেমিকা কে ভালোবাসেন, তাহলে শুধু ভালোবাসে বলে ক্ষান্ত থাকে না, সে তার পছন্দ অনুযায়ী যে কাজগুলো করা সেগুলো করে, ঠিক কিনা? সে যেগুলো করে সেও এগুলো ফলো করে, ঠিক কিনা? কথা বলবেন। সে যেগুলো করে সে এগুলোকে ফলো করে, কেন? সে তাকে ভালোবাসে। এই জন্য ফাত্তাবিউনি, আমি বোঝাতে চাচ্ছি, আমি নবীর অনুসরণ এর কথার বর্ণার্থ কি? নবী বলতেছেন, আমি দুনিয়াতে তোমাদেরকে যেগুলো করতে বলেছি, আমি যেভাবে তোমাদেরকে করতে বলেছি, আমি যেগুলো করেছি, সাহাবায়ে কেরাম তোমাদেরকে বলেছি। হাদিস থেকে উলামায়ে হযরত বলেন, যেভাবে নবীর সুন্নাত গুলো আমাদের কাছে এসেছে, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নাত আছে না নাই? আপনি খানা খাবেন, হাত ধুবেন, ডান হাতে খাবেন, চেটে চেটে খাবেন, নবীর সুন্নাত আছে না নাই? আপনি টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়ার সময় বাবা দিয়ে প্রবেশ করবেন এবং দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। নবীর সুন্নাত আছে না নাই? মসজিদে প্রবেশ করবেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বাইরে হওয়ার সময় দোয়া আছে না নাই? প্রত্যেক ভালো কাজ করার সময় ডান হাত দিয়ে করবেন, বাম পা দিয়ে করবেন। নবীর সুন্নাত প্রত্যেকটা ক্ষেত্রে আছে না নাই? নবীর সুন্নাত অনুযায়ী জীবন গঠন করতে হবে। এটাই ফাত্তাবিউনি আয়াতের মর্মার্থ। ফাত্তাবিউনি, ও নবী বলে দেন, আমার অনুসরণ করো। আমার অনুসরণ করার অর্থ হলো আমার সুন্নাত অনুযায়ী তোমার জীবন গড়ো। যদি নবীর সুন্নাত অনুযায়ী জীবন গড়তে পারো হে মুমিন, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি পুরস্কারে পুরস্কার করবেন। সুবহানাল্লাহ বলেন। এই দুটি পুরস্কারের মধ্যে এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, দ্বিতীয় পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। দ্বিতীয় পুরস্কার হলো যে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি ভালোবাসে এবং তিনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, এই দুইটাই হলো মহান পুরস্কার। এর চেয়ে মহান পুরস্কার আর হতে পারে না। আজানের সময় হয়ে গেছে, তো আল্লাহ তাআলা
আমাদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।